হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুদের ছাদে শেড দিয়ে যে কি শালটা হয়েছে সেটা বেচু হাড়ে হাড়ে বুঝতে পারছে। বোঝেনি শেডটা টিনের, ও ভেবেছিল শেডটা হচ্ছে সিমেন্টের। হ্যাঁ, তার জন্য ভাবছিল বিশাল আরাম, বিশাল ঠান্ডা, বিশাল আমার ব্যাপার হয়ে গেল। আসলে যে একটা টিনের চালের নিচে আমি দাঁড়িয়ে রান্না করব, খাবো, ঘুমোবো, এই যে একটা ফন্দি করেছিল, অর্থাৎ কারেন্ট বাঁচাবো, সেটা কিছুতেই উদ্ধার হলো না। দেখো, একদিনের, দুদিনের, 3 দিনের কারেন্ট বাঁচাতে গিয়ে ডাক্তারের ভিজ দিতে হলো, ওষুধ কিনতে হলো। তার মানে তোমার উৎপাতের ধন চিৎপাতে দেয়, এই হলো আসল ঘটনা। একদিকে আমি ভাবলাম অনেক কিছু করে ফেলবো, আরেক দিকে ভগবান আমার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে। তো এটাই হলো বেচুর কপাল। বেচু ভাবে এক, হয় আর এক। ঠিক আছে, বেচু ভেবেছিল বউ তো বেরিয়ে যাবে, বউকে বেচবো কদিন, তারপর বউ আবার শ্বশুর করে ফিরে আসবে, অর্থাৎ বেচুর ভিডিওতে মুখটা দেখিয়ে যাবে কোথায়। কিন্তু তিনি নিজের চ্যানেল খুলে নিজের মুখ দেখিয়ে নিজেই ইনকাম করতে শুরু করে দিল। এটা তো বেচুর ডিকশনারিতে ছিল না। কাজেই বেচু জানবে কি করে, বেচু ভাববে কি করে? বেচু তো ম্যাক্সিমাম টাইমই অবাক হয়ে যায়। কেন? কারণ তার শিক্ষা কম, জ্ঞান কম। এই যে অ্যাসবেস্টাসের চাল, তাই তো, ওটার ওপর যে হিট কি পরিমাণ উৎপন্ন হয় সেটা ওর জানা ছিল না। পড়াশুনোর অভাব, এটাই তো, এইগুলোই তো আমাদের শিক্ষার অন্তর্ভুক্ত। কেন আমাদের ক্লাস 10, ক্লাস 2 এই একটা হিসাব করা হয়েছে? কেন? কারণ মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার শিক্ষা আহরণ করার শক্তিটাও অ্যাকুমুলেট করে। তো সেইটা যদি মানুষ টাইম টু টাইম না পায়, তো তার বুদ্ধি কিন্তু শান পায় না, অর্থাৎ ভোতা হয়ে যায়। কারণ এই বুদ্ধিতে শান দেওয়ার জন্যই শিক্ষার প্রয়োজন। কারণ বুদ্ধি সবার থাকে, সবার, এ টু জেড। কোনো মানুষই অশিক্ষিত গাওয়ার গোবিন্দ হয়ে জন্মায় না। প্রত্যেকে একই রকম ব্রেন নিয়ে জন্মায়, মানে মানে অ্যাবনর্মালিটি বাদ দিয়ে। ঠিক আছে, এরপরে তাতে মানে যার যেরকম শান দেওয়া হয়, যার যতটা কেয়ার করা হয়, সে ততটা সুন্দরভাবে তৈরি হয়, বড় হয় এবং এগিয়ে যায়। এবার যার কেয়ারিং যত কম হয়, সে সেই রকমভাবে তৈরি হয়। তো বেচুর মা বাবা বেচুর মতোই তো, তার জন্যই তো বেচুর আজকে এই হাল। বেচু তো নিজেই বলল তার বাবা চাষের জমিতে চাষ করেনি, সে কতগুলো ব্যাটারির অমুক তমুকের দোকান দিয়েছিল, মানে বিজনেস করতে গেছিল। ঠিক আছে, তার আগে বেচুর বাবার কিন্তু ওই কি বলে, কোয়াক ডাক্তারগিরি হয়ে গেছিল। ঠিক আছে, সেগুলো তো সে করেছিল 2 বছর, নাকি সে সেগুলোরই চর্চা করেছিল। তারপর দেখো গিয়ে যেখানে সে ডাক্তারি করতে গেছিলো সেখানে হয়তো তোমার ধাওয়া খেয়েছে। লোকজন এমন ধাওয়া করেছে যে ওখানে আর গিয়ে আর বসতে হয়নি, মানে তারা খেয়ে চলে এসছে, মানে সেইটা শিখেই তুলে রাখতে হয়েছে। ওই যে বইগুলো যেগুলো পুরোনো ঘরের মানে কি বলে ওগুলোকে, দেয়ালের মানে কি বলে, সিমেন্টের দেয়াল আলমারিতে রাখা ছিল, সেগুলোই এই পুরনো নতুন বাড়িতে, তোমার নতুন বাড়ির পুরনো ঘরে নতুন আলমারিতে ঠাঁই পেল। কারণ বই তো বই ভাই, সেটা আর প্রাণে ধরে মায়া ধরে ফেলে দিতে পারিনি, কিনেছে কিনা সন্দেহ। এই যে বলে না, বিভিন্ন হসপিটালে গিয়েছি, কলেজে ঘুরেছি, আমার তো মনে হয় কারোর থেকে না কারোর থেকে এই বইগুলো হাপিস করে নিয়ে এসছে। বলে না, বই দেখলে মানুষ অনেক সময় চুরি করে নেয়। তো বউ এবং বই দুটোই কিন্তু চুরি হয়ে যাওয়ার খুব প্রবণতা থাকে, এটা মানে চলিত কথায় বলে। সাধারণ লোক দেখবে মানে প্রবাদ বাক্যের মতো। তো সেই রকম খুব সাবধানে রাখতে হয়, কারণ ওই যে অন্য লোকের জিনিসটা বেশি ভালো লাগে, সেই ব্যাপার হয়ে গেছে। তো বেচুরও সেই ব্যাপার, বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ও তো সেরকম শিক্ষিতই হবে না। না হলে বলে জীবনে কোনোদিন ঘুড়ি ওড়ায়নি, মানে ঘুড়ি কিনে ওড়ায়নি, খবরের কাগজ দিয়ে ঘুড়ি উড়িয়েছে। আরে খবরের কাগজ হাওয়ায় উড়বে কতক্ষণ? খবরের কাগজ হয় পাতলা কাগজ দিয়ে তৈরি, সেটা হাওয়ায় যদি ওড়ায়, সে হাওয়ার দ্বারায় তো ওটা ফুটো হয়ে যাবে, কখনো উড়বে? ঘুড়ির কাগজ আলাদা কাগজেই তৈরি হয়, এখন তো সব প্লাস্টিকের ঘুড়ি তৈরি হয়, আগেকার কাগজগুলো অন্যরকম ছিল। এই খবরের কাগজ দিয়ে ঘুড়ি, জানি না বাবা। যাই হোক, এইসব নাকি কোনোদিনই ও করেনি, ওর বাবা মা পয়সা ওকে দেয়নি, সে তো বোঝাই যায়। যারা কিনা পড়াতেই পারেনি, তারা বই কিনে দিতে পারেনি, তারা ঘুড়ি কেনার পয়সা দেবে, দেবে না, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে বেচু খবরের কাগজ দিয়ে ঘুড়ি উড়িয়েছে, এবং সেই বানানোটাও ছেলের জন্য দেখিয়ে দিল। মানে বেচুর ছেলের ভাগ্যেও খবরের কাগজে ঘুড়ি প্রথমে জুটলো তার বাবার মতোই, কারণ এখন তো সিজনই না ঘুড়ি ওড়ানো, সেই সরস্বতী পুজো নয় বিশ্বকর্মা পুজো, এই দুটো সময় ঘুড়ির আকাশে উঠতে দেখা যায়। তো সেই সময় দুটো পার হয়ে এখন বেচুর মনে হয়েছে ঘুড়ি ওড়াবে। যাই হোক, ওর মনে হয়েছে মানে এই হিউমিডিটিতে ও ঘুরিয়ে ওড়াবে, ভালো, খুব ভালো জিনিস। যে ভেবেছে এটাই অনেক। তো বানিয়ে তো দেখালো, অ্যাটলিস্ট সেটা মানে সত্যি কথা বলেছিল যে ও এটা করেছিল, বোঝা গেল সত্যি কথা বলেছিল, একটা সত্যি তো বেরোলো মুখ দিয়ে। যাই হোক, তো এরপরে বেচুর যে ওই ছাদের দরুনটা হলো, মানে অবস্থাটা হলো যে এখন ওই যে গ্যাস, সেটা আপাতত ঢাকা দিয়ে রেখে দিতে হলো। তার মানে বোঝা গেল ওদের আরেকটা গ্যাস ছিল, মানে গ্যাসের উনুন ছিল, তার জন্যই একটা ছাদে রাখতে পেরেছে, একটা ঘরে এখনও আছে যেখানে কিনা আপাতত রান্না করে ওরা খাচ্ছে।
তো আপাতত ছাদের রেস্টুরেন্টটা বন্ধ আছে, কিন্তু শোয়া হচ্ছে, কারণ জোরে বৃষ্টি পড়ছে, ছাদে ঠান্ডা হচ্ছে, অর্থাৎ রাত্রিবেলা ছাদটা ঠান্ডা হয়, চালটা ঠান্ডা হওয়ার দরুন, মানে টিনের যেটা তোমার ক্যারেক্টার, গরমে যেমন গরমটা বেশি আকর্ষণ করবে, তেমনি ঠান্ডাও তাড়াতাড়ি হবে। তো তার জন্য তোমার কি হচ্ছে যে রাত্রিবেলা ওর তলায় শুলে ঠান্ডাটা বেশি লাগছে। রাত্রিবেলা শেডের তলা কিন্তু দুপুরবেলা থেকে পুরো বিপরীত পরিবেশ, অর্থাৎ ঠান্ডা তাড়াতাড়ি হয়, এবং যদি হাওয়া টাওয়া থাকে তাহলে ঠান্ডা ভালো লাগবে। আবার তাতেও কিন্তু সমস্যা, অর্থাৎ সেই ঠান্ডাটা আবার লেগে গেলে সর্দি গরমি হয়ে শরীর খারাপের সমস্যা। কাজে বুঝতে পারছো তো, বেচু গরমের ব্যাপারটা বুঝে গেছে, সেই জন্য দুপুরবেলা আর ওপরে বেশি যাচ্ছে না। কিন্তু এবার রাত্রে ঠান্ডাটা লাগা এখনো বাকি রয়েছে, যেটা কিনা তার মা বা ছেলের ক্ষেত্রে এখনো হয়নি, যদিও এদের ঠান্ডা এখনো কিন্তু সারেনি। ছেলে বরাবরই কাশছে, দুদিন আগেও কেসেছে, শরীর খারাপ ছিল, মার শরীর তো অলরেডি খারাপ। এমনি সুগার হলে তোমার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, অর্থাৎ যে কোনো রোগই খুব তাড়াতাড়ি ধরে। তো বেচুকে বোঝায় কি, বহু লোক ওর প্রিয় প্রিয় ভিউয়ার্স ওকে বোঝায়, কিন্তু ও বোঝে কম। অর্থাৎ ওর কথায় গাদাগুচ্ছের ওষুধ খেয়ে কী হবে, পথ্য ঠিকমতো খেলে তবে না হবে, কিন্তু সেটাও তো ঠিকমতো খায় না। 2 বেলা 3 বেলা যদি ভাত গেলে তাহলে কখনো তার সুগার ভালো হবে? ভাতের মধ্যে যে পরিমাণ তোমার কার্বোহাইড্রেট থাকে সেগুলো কি সুগারের পক্ষে ভালো? যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এরা শুনবে না, বুঝবেও না, ভুগবে। তা ভুগুক, আমার কথা হচ্ছে ভোগ, কারণ তোর যে এই অন্যায়ভাবে ইনকাম করা পয়সা এই রোগের পিছনেই তো দিবি, আর তো কোনো উপায় নেই। কারণ তুই যদি বোঝনদার হতি, অরিজিনালি ভালো হতি, তাহলে তো আজকে তোর ফ্যামিলিকে এই অবস্থাটা দেখতেই হতো না। তোর মার যে এই পরিস্থিতি, তোর মা যে এই একটা খাটিয়ে নেচার নিয়ে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, ভেতরে ভেতরে তো ক্ষয় হচ্ছে, যেটা কিনা আমরা এত দূরে বসে বুঝতে পারছি, আর তুই একটা আকাট মূর্খর সামনে বসেও বুঝতে পারছিস না। তুই শুধু আজকে এখানে রান্না করো, কাল ওখানে রান্না করো, বাইরে গিয়ে কাঠে রান্না করো, আজকে ছাদে গিয়ে ওই লোহার মতো কাঠের উনুনটায় রান্না করো, আজকে শেড লাগিয়ে এইভাবে তোমায় খাবারের গ্যাসের টেবিল তৈরি করে দেবো, ওখানে রান্না করো, এখানে বাসন মাজো, ওখানে মাজো, মানে শুধুই কন্টেন্ট। চলো আজকে মাঠে গিয়ে ওই তুলি, চলো আজকে গাছে উঠে ওই পারি, আজকে ছাদে এখানে শুই, কাল ওইখানে গিয়ে আবার এসিতে ঘুমাই। এই তো শুধুই কন্টেন্ট, সারা বাড়ি তৈরি করা হয়েছে অনলি ফর কন্টেন্ট। শুধু একটা ঘর এখনও জমিয়ে রাখা হয়েছে, যেটা দিয়ে কিনা হিউজ ভিউজ কামানোর একটা ফন্দি ছিল, যেটা কিনা কেউ প্রায় জল ঢেলে দিয়েছে কিছুটা। এরপরে যে ভিউজটা হবে সেটা কি সেই লেভেলের হবে? যদি বা বেচুর বক্তব্য খুব তাড়াতাড়ি নাকি ভিডিও ক্লিপও আসতে চলেছে, দেখা যাক, যদি আসার হয় আসবে। কারণ কেউ এত উঠতে চাইলে কেউ তো তার পাখাটাও কেটে দিতে চাইবে। ভাই, তুমি কারোর ডানায় ভর দিয়ে উড়েছিলে, তো তারপরে তুমি উঠতে শিখে গেছো আর তার ডানা কেটে ফেলার চেষ্টা করছো বা চেটে দেওয়ার চেষ্টা করছো, তো সে তোমায় ছেড়ে দেবে? এটা তো ছেড়ে দিতে পারে না। আর তোমার যেই ফরফরানি সে তো সবাই বুঝতে পারছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে বেচু সবই করে, কিন্তু করার পর জিনিসটার গুরুত্ব বুঝতে পারে। আসলে বুঝতে পারে না প্রথমে যে এটা হলে কি হতে পারে। ওভাবে একটা নতুন জিনিস হচ্ছে, না জানি আমার কি হচ্ছে। যেমন মনে করো, এই যে একটা সিংহাসন কিনে আনলো ঠাকুরের, ঠিক আছে, একটা ঠাকুরঘর করেছে, তো খুব ভালো কথা, ছাদের ওপর। এবার সেই ছাদের ওপর ঠাকুরঘরে কী পরিমাণ গরম হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার নিশ্চয়ই ওখানে ফ্যান ট্যান দিয়েই ঠাকুর পুজো করবে আপাতত, যতদূর বুঝতে পারছি। শীতকালটা খুব আরামে যাবে, গরমকালের কথা বলছি। এইবার সেই ঠাকুর ঘরে পুজো করাটা কতটা দুষ্কর, যদি সকাল সকাল পুজো করো একরকম আর রাতে পুজো করলে আরেক রকম, শুধু দুপুরটা হয়ে যাবে অসহ্য, ঠিক আছে। এইবার ঠাকুরের যে সিংহাসনটা আনলো, একটা ছোট্ট মতো নিয়ে এসে লাগলো, ওদের কাছে ওটা বড়, এদিকে ওদের যে পরিমাণ ঠাকুর, সেই পরিমাণ ঠাকুর ওই সিংহাসনে ধরে যেত, যদি না ওই লক্ষ্মী না সরি রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে আসতো। আচ্ছা, রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করার মানেটা কি? ওদের তো লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে যতদূর শুনলাম, বা ফটো রয়েছে, যাই রয়েছে, তা সেখানে রাধাকৃষ্ণের মূর্তি কেন? একটা অপোজিট ব্যাপার না? আমার মনে হয়, এবার তোমরা আমাকে বলো এরকম হয় কি না, ঠিক আছে। কারণ রাধাকৃষ্ণের মূর্তি না লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকলে স্থাপন করা যায় কি না সেটা আমার জানা নেই, আর থাকলেও একাশনে থাকে না মনে হয়, আমার যদ্দূর আমি জানি। খুব বড় জ্ঞানী আমি নই, 1 নম্বর। কারণ আজ যিনি বিষ্ণু তিনিই নারায়ণ, তিনি কৃষ্ণ, এটাই তো আমি জানি। আর যে লক্ষ্মী, সে কিন্তু রাধা নয়, কারণ রাধা এবং লক্ষ্মীর আলাদা। লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী, আর রাধা হলেন কৃষ্ণের প্রেমিকা, এবং সে প্রেমিকাও তো কী অর্থে সে তো তোমরা সবাই জানো, অর্থাৎ সম্পর্কে মামি হয় কৃষ্ণের। তার মানে এটা একটা পরকীয়ার ব্যাপার বললে হয়তো অনেকেই রাগান্বিত হতে পারো, কিন্তু জিনিসটা কিন্তু তাই। অর্থাৎ আমরা যখন এই বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছিলাম, তখন এগুলো যখন পড়তে হয়েছে, তখন কিন্তু এই পুরো ইতিহাসের সমস্ত জিনিসটাই বর্ণিত ছিল। অর্থাৎ কিভাবে এই পরকীয়াটা তখন সেই সমাজে দেখা হয়েছিল, কতটা এদের লোকের ঝামেলার মুখে পড়তে হয়েছিল। এখন যেভাবে পড়ে মানুষ, ঠিক সেভাবেই তখনও এটাকে ট্রিট করা হয়েছিল। কিন্তু এদের যেহেতু ভগবানের সঙ্গে সম্পর্কিত এরা, সেই জন্য এরা অতটা কালিমালিপ্ত হয়নি, কিন্তু এদের প্রেমটাকে আমরা মহৎভাবে দেখি।
পরকীয়াটাকে পূজার আসনে বসিয়েছি। অথচ সেটাই দুঃখের জিনিস, যখন আমরা সত্যিকারের কাউকে পরকীয়া করতে দেখি সমাজে, তাকেই আমরা ডাস্টবিনের সঙ্গে তুলনা করে ফেলি। অথচ যে দেশে, যে সমাজে, যে জেলায় রাধাকৃষ্ণের নামে মানুষ দিক বিদিক ভুলে, মনে করো প্রেমে মত্ত হয়ে, ঠাকুরের নাম গানে মত্ত হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে অনুষ্ঠানের দ্বারা পুজো করে, সেই দেশেই পরকীয়াকে নোংরা আখ্যা দেওয়া হয়। কেন? কেন? সেটাই তো কথা। কেন? সেটাই কথা। এই এত বড় কেনর উত্তর কে দেবে? এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? যে উত্তর আমিও হয়তো সঠিকভাবে দিতে পারবো না, কিন্তু প্রশ্ন তো মনে আছে। জানি না তোমাদের কার কার মনে আছে জিনিসটা। যাই হোক, কথাটা এটাও আমার হচ্ছে, যদি ভগবানের দ্বারাও কোনো ভুল হয়, তাহলে মানুষের দ্বারা ভুল হবে, এটাও স্বাভাবিক। আমরা এভাবেও জিনিসটা দেখতে পারি। আর কেন সে পরকীয়া করছে, সেই কেনর উপর গুরুত্ব দিতে হবে। কোনো মানুষ তো ইচ্ছে করে পরকীয়া করে না, করে না কিন্তু। যে আমার স্বামী অত্যন্ত ভালোবাসে, আমার স্বামী ভীষণ আমার কেয়ারিং, তবু আমি অন্যকে দেখে চলে গেলাম, সেটা হয় না। খুব কম হয়, যাদের মানে মেন্টাল মাথা খারাপ তাদের হয়, সাধারণত হয় না, ঠিক আছে? বা যাদের আগে থেকে, বিয়ের আগে থেকে সম্পর্ক থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় আমরা এটাও দেখেছি, বিয়ের আগে হয়তো অন্য কারোকে ভালো লাগতো, কিন্তু বিয়ের পর স্বামীর ভালোত্বটা দেখে তখন আর পুরনো প্রেমিককে আর ভালো লাগছে না, এরকমও হয়। যাই হোক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে, আমার মনে অনেক প্রশ্ন এই তোমার রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে। যারা কিনা লক্ষ্মীনারায়ণের পুজো করে, সিংহাসনের স্থানে, তারা কি করে একাসনে রাধাকৃষ্ণকেও রাখতে পারে? যাই হোক, জানি না আমি, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। যদি তোমাদের কিছু থাকে অবশ্যই জানিও, আর যুক্তি সহকারে জানিও, কারণ আমি যুক্তিটা শুনতে ভালোবাসি। এটা হয়, এটা হবে, এটা চিরদিন চলে এসছে, এটা শুনতে ভালো লাগে না। সব কিছুরই কিন্তু একটা যুক্তি থাকা দরকার, যে এটার এই মানে, এটা এইভাবে দেখা হয়, ওটা ওই জন্য করা হয়, এই জিনিসটা বললে ভালো লাগবে, ঠিক আছে? কারণ আমরা তো এমনি আমাদের যে নিয়ম নীতি চলে, সব তো আমাদের সুবিধার্থেই করা হয়েছে। আমাদের যেটা অসুবিধা হবে এমন কিছু নিয়ম নীতি কিন্তু আমরা কখনোই করিনি, বা আমাদের সমাজ তৈরি করেনি। একটু খেয়াল করে দেখবে। আর বেশি সুবিধা তোমার দেখাই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজের হয়ে। যত অসুবিধা সব মহিলাদের ঘাড়ের উপরই চাপানো হয়। যত রকম উপোস দেখো না, সব মহিলারাই করে। পুরুষরা কটা উপোস করে? যারা পুজো করে, পূজারী ব্রাহ্মণ, তাদের একটু পুজোর সময় উপোস টুপোস করতে হয়। কাজে আমরা যে কোন সমাজে থাকি, আর মেয়েদের কোন চোখে দেখা হয়, সমাজে কোন লেভেলে এদের রাখা হয়েছে, চিন্তাভাবনাটা কোথায় আছে, সেইগুলো কিন্তু অনেক বড় আলোচনার বিষয়, যেগুলো আর এখানে করছি না। যাই হোক, বেচুর কে বলতে গিয়ে এইসব নিয়ে আলোচনা করলে বেচু ভাববে এগুলো কি, এগুলো নিয়ে আবার কেউ বলে না কি? হ্যাঁ, ঠিকই তো, এগুলো নিয়ে কেউ বলে না, আমি বলি, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেচু যে বেচুই, সেটা আবার বেচু প্রমাণ করে দিয়ে যাচ্ছে। একটা শেড বেচতে ছাড়ে না, গাছের পাতা বেচতে ছাড়ে না, ফলমূলও বেচতে ছাড়ে না। সে কি করে মানে এখনও ডিভোর্স না হওয়া বউকে ছেড়ে দেবে বলো? ও সত্যিই বেচারা, ওর কোনো উপায় নেই। ওকে তোমরা বা আমাদের ক্ষমা করে দেওয়া উচিত, কি বলো? তো দেখা যাক বেচু কোন ধামাকা খবরটা আমাদের দেয়, যে খবরের জন্য নাকি আমরা অপেক্ষা করে আছি, আর ও দেওয়ার জন্য মানে হিসফিস করছে। এই ভিডিওটা এখানে রাখি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।